গুড মর্নিং এভরিওয়ান। আবার এখন নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটু দেরি হয়ে গেছে আজকে দিন থেকে আসতে, প্রায় 8:20 হয়ে গেছে। আর এত টায়ার্ড লাগছে আমি আর এখনও ড্রেসও চেঞ্জ করতে পারিনি। তো বসেই ছিলাম, ভাবলাম একটু ব্লগটা শুরু করে ফেলি আজকে। মাম কলেজে যায়নি, ঘুমোচ্ছে, যে হবে ওর জানি না। কলেজ যেতেই চাইছে না, গরম বলো আর ভালোও লাগছে না, বুঝে থেকে স্কুল অনেক ভালো। যাই হোক, আর এদিকে ও তো আছে, আর রায়ান তো সকালবেলা স্কুলে চলে গেছে। রায়ানও বলছিল আজকে গরমে আর স্কুলে যাবো না, ছুটির সময়টা খুব কষ্ট হয়। স্কুলে এসি বাট যখন ছুটি হয় তখন তো পুরো রোদের মধ্যে যেন অস্থির। তো আমরা বলছি না, আজকে আর্চিটা ক্লাস আজকে যা, যখন থাকবে না তখন ভেবে দেখবো। তো যাই হোক, রায়ানও চলে গেছে স্কুলে, আর এদিকে দিদিও চলে এসছে, রান্না করছে, মঙ্গলাও কাজ করে চলে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। এখন স্নান করবো, দেখি খেয়ে যাই, খাবো, খেয়ে অফিস। চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দিদি রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি আজকে কী রান্না হয়েছে। আমি বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে, দই আছে, টক দই আর চিড়ে। আর ওইদিকে মামেরটা আর মামের বাবারটা তৈরি হচ্ছে। মামের বাবা তৈরি করছে ব্রেড আর বাটার আর হচ্ছে ডিমের পোচ। আমাকে বলেছিল কিন্তু আমি খাবো না, তো আমি এটা নিয়ে বসে পড়েছি। আর রান্না ওখানে রাখা আছে, খেয়ে নিই, তারপর দেখাচ্ছি কী রান্না করে গেছে দিদি। চলো এটা আগে খাই, তারপরে আসছি। এই যে ওদের ব্রেড বাটার আর ডিমের পোচ। আর মামের আজকে আবার প্ল্যান আছে। কী রে, কী প্ল্যান? দেখো হাসি, দেখো একদম ধরছে না, 32 পাটি একেবারে বেরিয়ে গেছে। কি প্ল্যান? বিকালবেলা যাব। হ্যাঁ, বিকালবেলা কোথায় যাবি? বিকালবেলা ও তো রোদ তখন পড়ে যাবে, ও যখন বেরোতে 5টায় বেরোবে, 4:30 5টা, তখন রোদ পড়ে যাবে। সত্যি এদিকে রোদে কলেজে বেরোতে পারলো না। কি রোদ উঠেছে, পারা যাচ্ছে না। চলো খেয়ে নি। তোমাদের তো দেখাইনি কি রান্না করেছি। রান্না হয়েছে হচ্ছে এই যে পোস্ত দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মতো। এটা হচ্ছে আর মাছের রসা। এই আর মাছের রসা, গন্ধলেবু আছে কাটা ফ্রিজে, মা আমার রায়ানকে দিয়ে দিও, তুমি না খেলে। আর এই যে ভাত, যাই হোক চলো এই রইলো। ভাতের এটা কাঁচাই নি আজকে, বাবা কাঁচিয়ে দিয়ে যেতে হবে আমায়। এই দেখো কি অবস্থা, এটা ঠিক না করে দিয়ে গেলে ভাত পড়বে। ভাত দেখাতে গিয়ে আমি দেখলাম। যাই হোক চলো, মাম জামা কাপড় মেলছে, মেলুক, একদম ঠিকঠাক টাইম আছে। ওর বাবা দিদি আজকে দিয়ে আসবে, দেরি হয়নি। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার বাড়িতে ফিরে দেখা হচ্ছে। জাস্ট জ্যামটা দেখো, আজকে একটু দেরি হয়ে গেছে, প্রায় 6:30 মতো বাজে। আজকে একটু অফিস কলিগ আমার একজন দিদি, তার হাজব্যান্ড, এদের সাথেই ফিরেছি। ফিরে একটু ফুচকা টুচকা খেলাম, দিয়ে এইবার অটোতে উঠেছি আবার। আর রাস্তায় জ্যামটা জাস্ট দেখো। আর ওদিকে রায়ান আজকে পড়তে গেছে, রায়ান নিয়ে যায়নি চাবি। এবার রায়ান বসে আছে মধুমিতার ঘরে, চলে এসেছে মঙ্গলা। আমি জানি রায়ানের কাছে চাবি আছে, আমি দিব্যি গল্প করছিলাম। মানে তাড়াহুড়ো থাকলে দেখো রাস্তার অবস্থা, কোনো না কোনোভাবে দেরি হবে। রাস্তার অবস্থাটা না থাকলে কোনো না কোনোভাবে দেরি হতোই। যাই হোক দেখি কত দূর গিয়ে পাওয়া যায়, মানে ফাঁকা পাই আর কি। চলো যাই বাড়ি। আগে চলে এসেছি বাড়িতে বেশ খানিকক্ষণ আগে, বাজে 7:05। রায়ান এই যে মধুমিতার ঘর থেকে রায়ানকে আর মঙ্গলাকে ডেকে নিয়ে এসেছি। রায়ান এসে পড়তে বসে গেছে। আর ওদিকে রায়ানের খিদে পেয়েছে বলে ভাবলাম গোলা রুটি বানাবো। মঙ্গলাকে সব রেডি করতে বলেছে। ও বাবা, আটাটা সেই রুটি করাই হচ্ছে না। আটা এসেই পোকা কিলকিল করছে। এই যে এই এতটা আটা এখন ফেলে দিতে হবে, কোনো অপশান নেই। যাই হোক কিছু করার নেই, রায়ান পড়ুক। এখন দেখি এই যে ওটস বার করেছি, ওটসের এখন চিলা করে দেবো। এই যে রায়ান খাচ্ছে ওটসের চিলা। কিরে কেমন হয়েছে ওটসের চিলাটা? বলছে তো ভালো হয়েছে। আটাটা খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরেই ভাবছি যে ওটসটা করবো, করাই হচ্ছে না। যাই হোক আজকে করে নিয়েছি। ওদিকে সব দেখো ক্লিন, সব পরিষ্কার। মঙ্গলারও হয়ে গেছে, মঙ্গলাও বেরিয়ে যাবে এবার। আর বাজে দেখো কটা, 7:20। নে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে এবার ইয়ে কর, পড়তে থাক, হাত ধুয়ে আয়। ও
অনেক রাত্রি, কারণ আমি তোমাদের কাছে ওই যে ব্লগ করলাম মঙ্গলা চলে গেল, পুরো ঘুমিয়ে পড়েছিলাম, একদম ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু করিনি। ওর বাবা এখনও আসেনি, এমজি রোডে আটকে রয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে যার জন্য মেট্রো বন্ধ, যা ঘটে থাকে, যাই হোক আমি আর বললাম না এখানে। তো ওর বাবা আটকে রয়েছে, দেরি হবে। এদিকে রান দেখছে এই যে SRH আর চেন্নাইয়ের ম্যাচ IPL, আর ওদিকে মামও চলে এসছে, আর ওদিকে ওরা দুজন খেতেও বসে গেছে। ডিনারে কি আছে একবার দেখিয়ে দি। বাবা পায়ে কি ব্যথা আজকে। আজকে হচ্ছে এই যে সয়াবিন আলুর তরকারি, তরকা আর মাছের আলু দিয়ে রসা, শসা, ভাত। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখিয়ে তো দিলামই ডিনারে কি আছে। দেখো এই দেখো 10:20 বাজে, দেখেছো কখন ওর বাবা আসবে। তুই ফোন করিস নি? তোকে যে বললাম একটা ফোন করে যান, কখন বেরিয়েছে কটার মধ্যে আসবে সেই বুঝে তো একটা অ্যাজাম্পশন থাকা যায়। তো যাই হোক চলো, কালকে আবার সকালবেলা প্যারেন্টস টিচার মিটিং আছে, সেই 7টার সময় স্কুলে পৌঁছে যেতে হবে, তো আবার রায়ানকে নিয়ে। যাই হোক কিছু করার নেই, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে ওর বাবা আসুক তারপরে আসছি। এখানে ওর বাবার খাওয়ার ঝুড়ি চাপা দেওয়া আছে, আর ভাতটা রেখেছি এই দেখো মাইক্রোওভেনের ভেতরে, গরম করতে হবে মাছটা আর ভাতটা আসলে। ওর বাবা আসুক, এখন আসতে লেট হবে, তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। খেলা এখনও চলছে, মনে হচ্ছে আজকেও CSK হেরে যাবে, যাই না মনে হচ্ছে। অবশ্য 5 উইকেট পড়ে গেছে RCBর, এই RCB বলছি SRH, কিন্তু খুব মারছে, কী হবে জানি না। যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে। আর ওই দেখো রায়ান ওই যে ওয়াশরুমে গেল, রায়ান ছুটে চলে যাচ্ছে। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে।